বিহারের সরকার নীতিশ কুমার আল্লাহু আকবার একজন মহিলা একজন মুসলিম বোনকে সম্বর্ধনা জানানোর সময় বা তার হাতে মানপত্র দেওয়ার সময় বা চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়ার সময়তে আপনারা দেখতে পাচ্ছেন হিজাবটাকে নিজে হাতে করে খুলে দিচ্ছে, অথচ তাদের মুখের এটা ভাষা, সেই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে ভাষা এটা হচ্ছে গণতন্ত্র দেশ। তাদের মুখের ভাষা গণতন্ত্র মানে একজন মেথরের নিজস্ব স্বাধীনতা আছে, সে কি খাবে, সে কি করবে, সে কি বলবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে রয়েছে না? একজন মুসলিম সে হিজাব পরবে না জিন্স পরবে, সে কি কি গরুর গোশত খাবে না দেশি মুরগি খাবে, তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। একজন হিন্দু সে মন্দিরে যাবে না সে কারুর কাছে মাথা নত করবে, তার নিজস্ব স্বাধীনতা আছে। ভারতবর্ষের সংবিধানে এরকম কোথাও লেখা নেই যে কোন ধর্মের নিজস্ব পদ্ধতির উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে, এটা কখনোই চলবে না, যে যার নিজস্ব গতিতে চলবে। কিন্তু নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন, এবং উনি যদি মহিলাটাকে বলতেন যে তোমাকে চিনতে অসুবিধা হবে, আগে থেকে যদি ওনাকে জানানো হতো তুমি বোরকাটা খুলে এসো, সে ব্যাপার আলাদা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে হাত দিয়ে টেনে বোরকাটি খুলে দিচ্ছেন, মানে এটা একটা অপমানজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মহিলাটি বলছেন যে আমি চাকরি করব না, আমি চাকরি করব না। যে চাকরির জন্য তিনি এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, উনি বলছেন যে আমি ওই রকম চাকরি করব না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা ঘরে ঘরে মায়েদের এইরকম ভাবেই পর্দা হেফাজত করে চলাই উচিত। যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয়, আমাদের ইচ্ছা হয় যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হযরত উসমানের মতো মানুষ হোক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পরিবর্তে যদি আর একজন মুসলিম কোন নেতা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে আমাদের মনে হয় সব সমস্যা মিটে যেত। সমস্ত মানুষের একটা ধারণা আছে না নেই? আছে। মানে আমরা মুসলমানরা এত বড় বোকা, আমাদের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। আমরা শুধু চিন্তা ভাবনা করছি যদি কোরআন আর হাদিস দিয়ে সারা দেশটা চলতো কত মজা হতো।